অর্ডার অর্ডার, কোর্টের কাজ শুরু করা হোক। ইওর অনার, ইনি হইলেন মিস্টার বিশাল মেহরা। এনার নিষ্পাপ মুখখান দেখা কেউই আন্দাজ করতে পারবে না যে ইনি কত চতুর অপরাধী। এমনিতে জগৎকে দেখানোর জন্য ইনি হোটেলের ব্যবসা কইরা থাকেন, কিন্তু আসলে সম্পূর্ণ উল্টাটা। ইনি নিজের হোটেলের ব্যবসার আড়াইলে নিষ্পাপ শিশুদের কিডন্যাপিং এর কাজ কইরা থাকেন। ইওর অনার, এই অপরাধী এমনই ধূর্ত এবং চালাক যে কিডন্যাপ হওয়া শিশুদের পরিবারের থিকা কেবলমাত্র ততটুকুই অর্থ ডিমান্ড করেন যাতে ওই শিশুটার পরিবার পরিজন পুলিশের কাছে না যায়, আর এরে সেই টাকাটা সহজেই দিয়া দেয়। ইওর অনার, যেমন কইরা প্রত্যেক অপরাধী নিজের অপরাধটা ঢাকার জন্য খুব চতুরভাবে কাজ করে যাতে সে কখনো আইনের জালে ধরা না পড়ে, কিন্তু এমনটা হয় কি আর? এইটাই মিস্টার বিশাল মেহরার সাথে হয়েছে। উনি নিজেরই তৈরি করা জালে ফাইসা গেছেন। ইওর অনার, এরা হইলেন সন্দীপ, রাকেশ আর সোনিয়া। এরা তিনজন এই বিশাল মেহরার জঘন্য অপরাধের সাথী। আর এনারা নিজেদের বয়ানে নিজেদের এই বস বিশাল মেহরার নাম করেছে। আই অবজেক্ট ইওর অনার। ইওর অনার, ত্যাগী বাবু আমার ক্লায়েন্ট বিশাল মেহরার উপর ভিত্তিহীন আরোপ আনছেন। ইনি একজন দায়িত্বশীল নাগরিক ইওর অনার। শহরের মধ্যে এনার হোটেলের ব্যবসা আছে, এনার নাম আছে, খ্যাতি আছে, এনার সম্মান আছে। আর সেটা প্রমাণ করার জন্য আমি আমার প্রথম সাক্ষী এনার প্রতিবেশী মিশ্রবাবুকে ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তো মিশ্রবাবু, প্লিজ বলুন অনারেবল কোর্টকে। ইওর অনার, বিশাল এমন একজন মানুষ, কেউ কোনো অসুবিধায় পড়লে ও সবার আগে দৌড়ে আসে। ও একদম আমাদেরই মতো, মানে আমি বলতে চাইছি যে একদমই পারিবারিক মানুষ। এমনিতেও আমাদের প্রতিবেশী, কিন্তু বেশিরভাগ সময় আমরা একসঙ্গে থাকি। বাচ্চা কাচ্চা রয়েছে আমাদের, আর পুরো সোসাইটি এটা জানে যে ও হলো একজন খুশ মেজাজের মানুষ। স্যার, গত 5-6 বছর ধরেও আমাদের সোসাইটিতে আছে। ঝগড়া তো দূরের কথা, কারুর সঙ্গে উঁচু গলায় কথা বলেনি একদিনও। আর কি বলবো ওর ব্যাপারে, ও হলো আমাদের সোসাইটির অ্যাক্টিভ মেম্বার আর খুবই হেল্পফুল স্যার। আপনি যেতে পারেন ইওর অনার। এবার আমি আমার দ্বিতীয় সাক্ষী সোসাইটির ওয়াচম্যান গুড্ডুকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। গুড্ডু বাবু, প্লিজ বলুন অনারেবল কোর্টকে ইনি কেমন মানুষ। জজ সাহেব, বিশাল সাহেব খুব ভালো লোক। এত টাকা পয়সা হওয়া সত্ত্বেও কোনো গর্ব নেই, সব সময় অন্যদের সাহায্য করতে তৈরি। অন্যদের কথাটা বলতে পারবো না, আমারটা বলি। 6 মাস আগে আমার মেয়ে অসুস্থ হয়েছিল, সমস্ত হসপিটালের খরচা উনিই দিয়েছেন। আর যখন আমি টাকা ফেরত দিতে গেলাম তো স্যার, আজ যে আমার মেয়ে বেঁচে আছে সেটা শুধু আপনার জন্য, না হলে তো সব শেষ হয়ে গিয়েছিল। আপনার দেওয়ার টাকা খুব কাজে দিয়েছে, সেটাই ফেরত দিতে এলাম। না না, একদম না, এটা রাখো নিজের কাছে, না হলে কিন্তু আমি রাখবো। কিন্তু আরে বাবা, বাচ্চাদের মধ্যে আবার তোমার আমার কি? বাচ্চা তো বাচ্চাই হয়, তাই না? যেমন আমার মেয়েটা, সেরকম তোমারও। নমস্কার স্যার। এখন আপনি বলুন জজ সাহেব, এই সমাজে এরকম মানুষ পাওয়া যায়? ত্যাগী বাবু, হ্যাঁ, কিছু ক্রস কোয়েশ্চেন ইত্যাদি? আগে না ত্রিপাঠী বাবু, ধন্যবাদ। আপনি যেতে পারেন ইওর অনার। এই সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে আমার ক্লায়েন্ট বিশাল মেহরা নিছকই ভদ্রলোক একজন। ইওর অনার, অপরাধ করার কথা তো বাদ দিন, উনি অপরাধ করার কথা ভাবতেও পারেন না। এর জন্য ওনার ওপর লাগানো সমস্ত আরোপ ভিত্তিহীন। ওনাকে এক্ষুনি মুক্তি দেওয়া হোক। আই অবজেক্ট ইওর অনার। আমার যোগ্য বন্ধুর এই কথাটায় আমার ঘোর আপত্তি আছে যে কোনো ভদ্রলোকের মতো দেখতে মানুষ ধূর্ত অপরাধী হইতে পারে না। যেখানে এটা প্রমাণিত হইয়া গেছে যে এনার 3 জন সাথী পুলিশে নিজেদের বয়ান দিয়া দিছেন যে এনারাই কিডন্যাপিং এ জড়িত ছিলেন, আর এনাদের বস এই বিশাল মেহরাই। রিল্যাক্স ত্যাগী বাবু, রিল্যাক্স। আমি সত্যটাই তো কইতেছি। আমি প্রমাণ করে দেবো ত্যাগী বাবু যে আমার ক্লায়েন্ট একদম নির্দোষ। এনার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আর সেটা প্রমাণ করার জন্য ইওর অনার আমি অনারেবল কোর্টের মধ্যে এনার ম্যানেজার মিস্টার মুকেশকে ডাকার অনুমতি চাইব। ডাকুন। থ্যাংক ইউ ইওর অনার।
মুকেশ বাবু, অনারেবল কোর্টকে এই তিনজনের সম্বন্ধে সত্যিটা বলুন একটু আপনি। জজ সাহেব, বিশাল স্যার নির্দোষ। এটা এই তিনজনের ষড়যন্ত্র। এরা তিনজন জেনে বুঝে বিশাল স্যারকে এই মামলায় জড়াচ্ছেন। জজ সাহেব, বিশাল স্যার নিজেই এই তিনজনকে ফ্রড কেসে হোটেল থেকে বার করে দিয়েছিলেন। এটা এর আগের বছরেরই ঘটনা, যখন এরা তিনজন এই হোটেলেই কাজ করছিল। স্যার আমাদের কথা তো শুনুন স্যার। তোমাদের সবার উপর বিশ্বাস করেছিলাম, কি সব বলছে? আর তোমরা এইভাবে আমার বিশ্বাসটা ভেঙে দিলে। ওনাকে কি করে আজ এই হোটেলটা যা হাল হয়েছে না, Oh my God! শুধুমাত্র তোমাদের জন্য। লজ্জা হওয়া উচিত তোমাদের সবার। আমার হোটেলে বিজনেসটা তোমরা অন্যতে দিয়ে দিলে। তোমাদের কোনো জায়গা নেই এখানে। আমি তোমাদের আজ আর এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করছি। আর তোমাদের কপালটা খুব ভালো যে আমি পুলিশের কাছে কমপ্লেন করতে চাইনি। আমার মুখ কি দেখছো? এখন যাও এখান থেকে। আই সেল গেট আউট, আউট। অর্ডার অর্ডার, কোর্টের মর্যাদার খেয়াল রাখুন। ত্যাগী বাবু, কিছু আজ্ঞা না। আপনি যেতে পারেন। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আমি সন্দীপ, রাকেশ আর সোনিয়ারে এই উইটনেস বক্সে ডাকার পারমিশন চাইব। অনুমতি দিলাম। আসুন। সত্য যা কিছু আছে তা আপনারা তিনজন অনারেবল কোর্ট রেকন। এটা সত্যি নয় জজ সাহেব যে আমরা স্যারের জন্য কাজ করতাম না, বরং আমরা স্যারের জন্যই কাজ করতাম। আর আমাদের তো কোনোদিনও চাকরি থেকে বেরই করা হয়নি। এটা সত্যি নয় যেটা মুকেশ ম্যানেজার যেই কথাটা বলল। আমরা তো স্যারের সঙ্গ তখন থেকেই দিচ্ছিলাম যখন স্যারের হোটেলের বিজনেস খারাপ চলছিল। জজ সাহেব, একটা সময় এরকমও ছিল যখন এনার বিজনেস খুব ভালো চলছিল, অনেক বেশি টাকা ছিল, কিন্তু ইনি এই সব টাকা জুয়া, শেয়ার আর হর্স রেসিংয়ে খরচা করে ফেললেন, যার কারণে বিজনেসে ক্রমাগত লস হতে থাকলো। বুঝতেই পারছিলাম না যে ওটাকে সামলাবো কিভাবে। তারপর কিডন্যাপিংয়ের চিন্তা আসলো কিভাবে। আমি আপনাদের সবাইকে বলছি, এভাবে চলতে থাকলে হোটেলে কিন্তু তালা পড়ে যাবে, আর লসেস কভার করাটাও কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু আমি একা বসে চিন্তা করলে কিচ্ছু হবে না। তোমরা সবাই অনেক দিন ধরে আমার সঙ্গে আছো, আমার বিশ্বাসযোগ্য। তোমাদের কাছে তো কিছু অজানা নয়। স্যার আমার কাছে আরও একটা আইডিয়া আছে। বলো। স্যার, গেস্টদের যে দামি গাড়িগুলো আমাদের হোটেলে আসে, যদি আমরা মাথা খাটাই তাহলে ওখান থেকেও টাকা ইনকাম করতে পারি। ওই গাড়িগুলো রাত্রে আমরা ভাড়া খাটাতে পারি। কি ভাই, কি সব ফালতু আইডিয়া দিচ্ছিস তুই? আরে যেটুকু জানি সেটুকুই তো বলবে না। এইসব ছোটখাটো জিনিস দিয়ে কিচ্ছু হবে না, অন্য কিছু ভাবতে হবে। আদি, অভি, পিঙ্কু, তোমরা তিনজনে একসঙ্গে খেলবে, হ্যাঁ? ঠিক আছে। আর কি প্রোগ্রাম রেখেছো আজ? আমার আর কি প্রোগ্রাম, যা আপনি বলবেন সেটাই হবে। আচ্ছা, আমাদের পিঙ্কু না খুব দুষ্টু হয়ে গেছে। ভালো হয়েছে যে বাচ্চাগুলো এখানে এসেছে। দেখো অন্য বাচ্চাদের সঙ্গে খেলে কত ভালো আছে। হ্যাঁ তা ঠিক। এই পাস্তা এলো না এখন অবধি? এসে যাবে। আর আরে এই কত তো দেরি? এসে গেছে। আহ। রাখো রাখো। খুব খিদে পেয়েছিল বুঝি আপনার? যাও বাচ্চাদের ডেকে নিয়ে আমি এসো। বাচ্চাগুলোকে একটু ডেকে আনি, হ্যাঁ? 1 মিনিট। চলো সবাই চলো, খেতে এসো সবাই। আদি, অভি, পিঙ্কু কোথায় রে? পিঙ্কু, আদি, অভি, আদি, অভি, পিঙ্কু কোথায় রে? পিঙ্কু কোথায় গেল? এই শুনছো পিঙ্কু? বাবু তুই পিঙ্কুকে দেখেছিস রে কোথাও? তুমি দেখেছো কোথাও? পিঙ্কুকে দেখেছো তুমি? শুনছো? কি হয়েছে? পিঙ্কুকে পাচ্ছি না। না, একটু আগে তো এখানেই ওরা খেলছিল। মজা পেয়েছেন নাকি? নিজেদের আপনারা কি ভেবেছেন এটা হোটেল নাকি রঙ্গমঞ্চ? সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, কি কাজে লাগছে? লোক দেখানোর জন্য সিকিউরিটি রেখেছেন। স্যার, কিচ্ছু হবে না আপনার। হোটেলের মধ্যে থেকে একটা ছোট বাচ্চা হারায় কি করে? আধ ঘন্টার বেশি হয়ে গেছে, কোথায় গেল? দেখুন আপনার ছেলে। এক্ষুনি এখানে পুলিশকে ডাকবো। আপনারা জানেন না আমি কে? এক সেকেন্ড স্যার, কি হয়েছে? এনি প্রবলেম? স্যার, এনার তিনজন বাচ্চা এখানেই খেলা করছিল, হঠাৎ একজন কোথায় চলে গেল। চলে যায়নি, ভ্যানিশ হয়ে গেছে। স্যার কাম ডাউন, ডোন্ট ওয়ারি। আমাদের হোটেলের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, আমি এক্ষুনি এই ফুটেজ চেক করছি। আপনি চিন্তা করবেন না। সন্দীপ, আমার সঙ্গে চলো।
স্যার এই বাচ্চাটা তো এখানে শুয়ে আছে আর ওখানে কেমন চেঁচাচ্ছে দেখুন। চলো গিয়ে দে পেরেন্টসকে জানিয়ে আসি। খুব চিন্তা করছেন বোধহয়। কাম। জামাইবাবু মনে হয় কেউ টাকার জন্য পিঙ্কুকে কিডন্যাপ করে নিয়েছে। আজকাল কিন্তু কিডন্যাপিং অনেক বেশি আরে হচ্ছে। প্রশ্নটা টাকার নয়, জলের মতো আমি টাকা বইয়ে দেব, কিন্তু আমার ছেলেকে পেলে তো। দেখুন স্যার, আপনি চুপ করুন। যত টাকা লাগবে আমি দিতে প্রস্তুত, কিন্তু আমি আমার বাচ্চাকে ঠিকঠাক ফেরত চাই। আপনি Please! একটু যে আমার বাচ্চাকে চুরি করেছো সে ফেরত দিয়ে দাও। আরে স্যার, আপনার বাচ্চার কিচ্ছু হবে না। আই এম সরি স্যার, আপনার বাচ্চাটাকে ফুটেজে কোথাও দেখিনি। তো স্যার আপনি চিন্তা করবেন না, আমি গিয়ে টেরেস এরিয়া চেক করছি আর হোটেলের কোনায় কোনায় দেখে আসছি। যদি আপনার বাচ্চাকে না পাই তো আমি নিজে থেকে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসবো। আরে জান না ভাই, খুঁজুন। সন্দীপ, রাকেশ, চলো আমার সাথে। আই ওয়ান্ট দ্য কিড ASAP। হ্যালো, তোমার বাচ্চাটা আমাদের হেফাজতে আছে। যদি ওর প্রাণটা বাঁচাতে চাও তো 5 লাখ টাকা নিয়ে 2 ঘন্টা পরে হোটেলের পেছনের মন্দিরের কাছে একটা বট গাছ আছে, টাকাটা ওখানে রেখে চলে যেও। তোমার বাচ্চা তুমি কাল সকালের মধ্যে পেয়ে যাবে। আর হ্যাঁ, যদি চালাকি করার চেষ্টা করো কিংবা পুলিশে খবর দাও তাহলে নিজের বাচ্চার প্রাণটা নিজের দোষেই হারাবে। কেউ আমাদের ছেলেটাকে কিডন্যাপ করেছে। না, তোমরা গিয়ে বটগাছের নিচ থেকে টাকাটা নিয়ে এসো। আর হ্যাঁ, যা করবে খুব সাবধানে, কোনো রকম ভুল যেন না হয়। এই নাও তোমাদের শেয়ার। আর যদি এইভাবেই তোমরা সততার সঙ্গে কাজ করতে থাকো তো ট্রাস্ট মি, আমাদের এই কিডন্যাপিং এর বিজনেস আমাদের অনেক প্রফিট দেবে। কিন্তু বি কেয়ারফুল, একটু সাবধানে। গুড লাক। রিল্যাক্স গাইস, আজ থেকে সোনিয়াও আমাদের টিমের মেম্বার। কারণ আমাদের এই টিমটাতে সোনিয়ার খুব দরকার পড়বে। আর আমার সোনিয়ার সাথে কথা হয়ে গেছে। থ্যাঙ্কস সোনিয়া। স্যার আপনি তো ব্রিলিয়েন্ট আর একদমই মাস্টার মাইন্ড বেরোলেন। আই এম ভেরি ইমপ্রেসড। আর এই যে আপনার আইডিয়াটা ছিল না, দারুণ ছিল। থ্যাংক ইউ। কপাল ভালো ছিল আর বাচ্চাটাও ছোট ছিল যে ঘুমিয়েছিল। বাট নেক্সট টাইম উই গট টু বি ভেরি কেয়ারফুল, রাইট? কেউ ভাবতেও পারতেন না যে উনি এরকম কাজ করতে পারেন। উনি খুবই সোশ্যাল বিহেভ করতেন, সোসাইটির বাচ্চাদের সঙ্গে মেলামেশা, সবার খেয়াল রাখা, এমনকি ওয়াচম্যানের হাতেও টাকা ধরিয়ে দেওয়া। এইসব ইমেজকে আরও ভালো করে দিত আর এগুলোর উনি খুব ভালো করে খেয়াল রাখতেন। আমরা সবাই একটা টিমের মতো কাজ করছিলাম আর সব সময় চোখ কান খোলা রাখতাম। বিজনেসের মতোই সব জায়গায় খোঁজ রাখতাম। খুবই সিস্টেমেটিক পদ্ধতিতে কাজ হচ্ছিল। আর যখনই কোনো ভালো ঘরের বাচ্চা বা দামি গাড়ি চোখে পড়তো তখনই ওটাকে টার্গেট করে নিতাম। আমরা যাকেই টার্গেট করতাম তার হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছু জেনে নিয়েই ওটা সলিড পাওয়ার পয়েন্ট বানাতাম আর সমস্ত সম্ভাবনাগুলো প্রথমেই ডিসকাস করে নিতাম। একদম প্রফেশনাল পদ্ধতি মতো সব কিছু প্রি প্ল্যান হতো। দামি গাড়িগুলো চুরি করার ক্ষেত্রে সোনি আর জবাব ছিল না।
আমরা চোখ কান খোলা রেখে সুযোগের সন্ধানে থাকতাম। যখনই বাবা মার নজর নিজের বাচ্চার ওপর থেকে সরে যেত, আমরা নিজের কাজটাকে শেষ করতে লাগতাম। তারপর বিজনেস সাকসেসকে সবাই মিলে সেলিব্রেট করতাম। নতুন নতুন টার্গেটগুলো পূরণ করতে থাকতাম। আমরা ব্যাকআপের জন্য আশেপাশেই থাকতাম, যাতে কোনো প্রবলেম দেখলে প্ল্যান বি বা সির সাহায্য নিতে পারি আর সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারি। মুক্তিপণের জন্য আলাদা ফোন আর আলাদা আলাদা সিম কার্ড থেকে ফোন করা হতো, যাতে কেউ ধরতে না পারে। আমাদের কোম্পানির একটা উসুল ছিল যে পেমেন্ট হয়ে যাওয়ার পরে বাচ্চাকে সঠিকভাবে তার বাবা মার কাছে পৌঁছে দেওয়া। যাকে সঠিক অবস্থায় পেয়ে বাবা মাও চুপ হয়ে যেতেন। এইভাবেই কম সময়ে ছোট ছোট অ্যাসাইনমেন্ট করে চলেছিলাম, যার র্যানসাম মানি 10-15 লাখের বেশি কখনোই হতো না। খুবই সতর্কে মুক্তিপণ আদায় করতাম, আর এইভাবেই আমরা 15 জন বাচ্চাকে কিডন্যাপ করেছিলাম। কিন্তু কথায় আছে না, বাঘ যদি একবার রক্তের স্বাদ পায় তাহলে তার খিদে আরও বেড়ে যায়। সেইভাবেই বিশাল মেহরার মাথায়ও এরকম কিছুই চলছিল। অ্যাসাইনমেন্ট ছোট হোক কি বড় হোক, রিস্ক তো থেকেই যায়। তাহলে কেন কিছু বড় ধরনের ভাবছি না? কেন 6 মাসে 6বার রিস্ক নিতে যাব? বাস অনেক হয়ে গেছে এসব 10-15 লাখ টাকার অ্যাসাইনমেন্টস। এবার সময় এসে গেছে যে কোনো বড় মাছকে টোপ দেওয়া যাক। স্যার, এরকম একটা পার্টি তো আছে, সেটার ব্যাপারে একটা পুরো পিপিটিও আমি তৈরি করে রেখেছি। যদি বলেন তো দেখাই। স্যার, এই হলো মিত্তল ইন্ডাস্ট্রিজ। ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং, টেলিকম সব জায়গায় এদের দখলে রয়েছে। এদের অনেকগুলো কোম্পানি আছে মুম্বাইতে, ইন্দোরে, চেন্নাইতে, দামানে, চণ্ডীগড়ে আর জয়পুরেও। আর ইনি হলেন রাজ মিত্তল, বিজনেস টাইকুন। স্যার, এনার ইয়ারলি টার্নওভার 500 crore থেকেও বেশি। ইনি তো এমনকি এটাও জানেন না যে এনার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, এনার কাছে এত টাকা আছে। আর স্যার, এই হলো ওনার ম্যানশন, মিত্তল ম্যানশন। আর এই হলো মিত্তল। আর এ হলো মিত্তলের বিশেষ কর্মচারী কেষ্টলাল। আর স্যার, এই হলো ওনার ছেলে সমীর মিত্তল। এই আজকাল ওনার বিজনেসে ওনার সঙ্গ দেন। আর ইনি হলেন ওনার স্ত্রী রিচা মিত্তল। এ হলো ওনার একমাত্র নাতি রোহন মিত্তল। স্যার, একে পরিবারের সবাই খুব ভালোবাসে, এর জন্য সব কিছু করতে পারে। রোহন, বিট্টু, এই দেখো, ইয়োর মিল্কশেক ইজ রেডি। দেখি তো আগে কে শেষ করতে পারে। ওই দেখো, দাদু এসে গেছে। এমনিতে কে জিতলো? এতে নয়, খেলায়। চলো, রেডি রেডি রেডি। এটা তো আমিও পারি না, আমাকে শিখিয়ে দে না। আর না। বাচ্চারা দাদু কেমন আছো বাবা রোহন? এই দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। এই নাও। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ বাবা। কার, ওয়াও, কেমন লাগলো? খুব ভালো দাদু। চল বিট্টু খেলি। বেশ খুশি না দুজন? হ্যাঁ একদম, বাচ্চাই তো। আজ কেমন খুব কাটলো? খুব খুব ভালো। ফ্যান্টাস্টিক। আর তোমার দিন কেমন কাটলো? খুব ভালো কেটেছে। বাবু, আপনি তো ঈশ্বর বাবু।
কে করবে বাবু একজন ড্রাইভারের জন্য এত কিছু? আপনি আমার ছেলে বিট্টুকে আপনার বাড়িতে আপনার নিজের ছেলের মতো রাখেন বাবু। ওকে ভালো স্কুলে ভর্তি করালেন, ওর মায়নাও আপনিই দিলেন। আমি আপনার এই উপকার কোনোদিনও শোধ করতে পারবো না। এই কি করছো? এরকম বলো না কেষ্ট। তুমি আমাদের সাথে এত বছর ধরে রয়েছো, তোমার বিট্টু আর আমাদের রোহন আমাদের কাছে একই রকম। সবই আপনার দয়া বাবু। দেখো, একটা যেন সিঙ্গেল মিস্টেক না হয়, আর কাজ সব ঠিকঠাক হওয়া চাই। ঠিক আছে? খুব জরুরি কাজ এটা, তাই টাইম টু টাইম রিপোর্ট করতে থাকবে আমায়। আর হ্যাঁ, ওই লাস্টলে টাকাটা এলো? ও গুড। বাচ্চাটা সকাল 7:30টার সময় স্কুলের জন্য বেরোয়, কিন্তু ওর সঙ্গে ড্রাইভার ছাড়াও আরও একজন সিকিউরিটি থাকে যে স্কুল পর্যন্ত ছাড়তে যায়। মিত্তলের নাতি ঠিক সকাল 8টায় স্কুলে পৌঁছে যায়, কিন্তু গার্ড ওকে ভিতর অবধি পৌঁছে দিয়ে আসে। আর যতক্ষণ না স্কুল ছুটি হচ্ছে, ও কিন্তু গেটের বাইরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করে। স্কুল থেকে ফেরার পর রোহনকে পড়াতে আসা টিউটরেরও প্রত্যেকদিন সিকিউরিটি চেক করা হয়। কখনো কখনো বাচ্চাটা বাইরেও ঘুরতে যায়, কিন্তু ও গাড়ি থেকে নামে না। যদিও আইসক্রিম বা অন্য কিছু চায়, তাহলে মেড নিচে নেমে তাকে দেয়, কিন্তু গার্ড এক মুহূর্তের জন্য বাচ্চাকে একা ছাড়ে না। স্যার, যখন এই গার্ড বাচ্চাটাকে এক মুহূর্তের জন্যও একা ছাড়ে না, আমরা কি কিডন্যাপ করব কি করে? এর জন্য আমাদের অন্য কিছু ভাবতে হবে। আই হ্যাভ আ প্ল্যান। যখন বাচ্চাটা সকালে স্কুলের জন্য বাড়ি থেকে বেরোবে, তখন হ্যাঁ সন্দীপ, বলো। স্কুলের জন্য সবসময় তো 7:30টার সময় বাচ্চাটা বেরোয়, জানি না আজ 8:45 বেজে গেল। তো প্ল্যান ক্যান্সেল করে দেবো নাকি? কোনো আইডিয়া নেই। না না, দাঁড়াও দাঁড়াও, প্ল্যান যেমন আছে সেরকমই রাখো। গাড়ি বেরোচ্ছে, ঠিক আছে? আমি আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, যাও যাও, লুকিয়ে পড়ো লুকিয়ে পড়ো লুকিয়ে পড়ো। কি করলেন কি আপনি? কিভাবে চালাচ্ছেন গাড়ি? আমাকে তো একটু হেল্প করে দিন হ্যাঁ, এখান করে থেকে দিচ্ছি, বেরোতে। এদিকে 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 একটু নিয়ে যান। আচ্ছা ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। দেখুন, আজ আমার কাছে টাইম নেই, সেই জন্য আমাকে যেতে হবে। কিন্তু আপনি যদি আবার আমার সঙ্গে এরকম করেন, তাহলে আমি কিন্তু আপনাকে থানা অবধি টানবো, বলে রাখলাম আপনাকে। লাগেনি তো? কিভাবে যে চালায় এরা! আরে হ্যাঁ, রাজারামীরা কোথায় গেল? হ্যাঁ, বাইরে দেখো। এরপর থেকে সব পেপার যেন ঠিকঠাক থাকে। হ্যালো, আপনার নাতি আমার কবজায় আছে। যদি ওর প্রাণটা বাঁচিয়ে রাখতে চান, তাহলে 1 কোটি টাকার ব্যবস্থা করে ফেলুন। টাকা কখন আর কোথায় পৌঁছতে হবে, তার জন্য আমার পরের কলে অপেক্ষা করুন। হ্যালো হ্যালো, কি হয়েছে স্যার? ব্যাংক ম্যানেজারকে ফোন করো। আচ্ছা। অ্যারেঞ্জ 1 crore ইমিডিয়েটলি। 1 কোটি টাকা এক্ষুনি জোগাড় করো। গো। এক্ষুনি বলছি। ডোন্ট ওয়ারি। সমীর,
আমি আমার নাতির কিচ্ছু হতে দেবো না, টাকা জলের মতন খরচা করব। দাদু রোহন, রোহন, আমায় কেউ ফোন করেছিল যে সে রোহনকে কিডন্যাপ করেছে। তারা 1 কোটি টাকার মুক্তিপণ চেয়েছিল, কিন্তু রোহন তো আমাদের কাছেই আছে। মনে হয় কেউ হয়রান করার জন্য ফোন করেছিল। না, কিডন্যাপারই ছিল ওরা। হ্যাঁ বাবা, আসলে কি হয়েছিল কি রাজারাম, রোহনের শরীর খুব খারাপ, কিন্তু এটা স্কুলে জমা করানো অত্যন্ত জরুরি। একটা কাজ করো, তুমি এটা জমা Okay, দিও, ma'am. ঠিক আছে? শোনো, তুমি কেন ব্যস্ত হচ্ছ? রোহন বাবুর আজকে শরীর খারাপ, হ্যাঁ? তা আমি একে স্কুলে নিয়ে যাই, ঠিক আছে? চলো বসো বাবা, বাবা আজকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে, ঠিক আছে? বসো বসো, বা দেখে চলো এবার, চলো 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 চলো। কিন্তু হয়তো ভুল করে ওরা রোহনের বদলে পিট্টুকে কিডন্যাপ করে নিয়েছে। বাবা, শিগগিরই টাকার বন্দোবস্ত করে ফেলি। কি বলছো তুমি? আর ম্যাড, একটা ড্রাইভারের ছেলের জন্য 1 কোটি টাকা দিয়ে দেবো? এসব কি বলছো বাবা তুমি? আজ যদি ওই কিডন্যাপাররা কোনো ভুল না করতো, তাহলে আমাদের রোহন ওদের কাছে থাকতো, আর তারপর আমরা রোহনের জন্য চিন্তা করতাম। তুমি তো বলেছিলে না যে তুমি রোহনের জন্য টাকা দিয়ে দেবে? তো আজকে বিড্ডু কিডন্যাপড, ও তো আমাদেরই রেসপন্সিবিলিটি। আরে যখন ওরা জানতে পারবে যে যে বাচ্চাকে ওরা কিডন্যাপ করেছে সেটার জন্য ওরা কিচ্ছু পাবে না, তখন এমনি ছেড়ে দেবে। কিন্তু এমনও তো হতে পারে বাবা যে ওরা কিছু না পেয়ে বিট্টুকে মেরে দিল। আমরা পুলিশকে ইনফর্ম করে দিচ্ছি। বাবু, বাবু, আমি আপনার সামনে হাত জোড় করছি বাবু, আপনি কিছু একটা করে আমার ছেলেকে বাঁচিয়ে নিন বাবু। জানি না এখনো কি অবস্থায় আছে বাবু, বাবু বাঁচিয়ে নিন আমার ছেলেকে বাবু, প্লিজ বাবু। আমি বলছিলাম না কোনো ভুল বাচ্চাকে তুলে এনেছি। আরে জানোই তো কত তাড়াহুড়ো ছিল ওখানে। আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি যে জানবো যে মিত্তালের নাতি নয়? তাড়াতাড়ি করতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেল। আমাদের দেখা উচিত ছিল যে কাকে তুলছি আমরা। তাহলে এখন কি শুধু ঝগড়া করবে নাকি? কোনো একটা সলিউশন তো বের করো যে এখন কি করব। আর এর জ্ঞান কেন ফিরছে না? এতক্ষণে তো জ্ঞান ফিরে যাওয়ার কথা না? 1 মিনিট। এই ছেলে, কি নাম তোর? বল, নাম কি তোর? বল না, বল, বল না তোর নাম কি? আরে এ তো বোবা কালা, এখন কি করব? এবার তো স্যারকে কল করতেই হবে। বাবা, এটা ঠিক নয়। তুমি এমনটা করতে পারো না। আমাদের এখানে কেষ্ট কত বছর ধরে কাজ করছে, আর তুমি তো কখনো বিট্টু আর রোহনের মধ্যে কোনো পার্থক্য করনি। আজ তাহলে কি হলো? বাচ্চা তো বাচ্চাই হয়, তাই না? না বাবা, তুমি এতটা থ্যাঙ্কলেস হতে পারো না। প্লিজ বাবা, প্লিজ বাবা। ঠিক আছে, যা তোমরা উচিত মনে করো। থ্যাংক ইউ বাবা। আপনি তো সত্যি ভগবান বাবু, নাহলে এত পয়সা জোগাড় করে আমার ছেলেকে ছাড়ানোর কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না বাবু। আপনি সত্যি ভগবান Okay, বাবু, it's okay. আপনি সত্যি। সব ঠিক হয়ে যাবে। কি তোমরা কি চোখ বন্ধ করে কাজ করো নাকি? হ্যাঁ, ইডিয়েট যত এসব কি করে হলো? স্যার, আমাদের মনে হলো এ মিত্তলের নাতি, কিন্তু এ তো ওর ড্রাইভারের ছেলে বেরোলো। অপদার্থের দল জড়ো করে রেখেছি আমি। তোমাদের বুদ্ধি তখন মাঠে মারা গেছিল। হ্যাঁ,
তোমরা একবার দেখতেও পারলে না যে বাচ্চাটা কে? স্যার ভিড় জমে গেছিল আর টাইমও ছিল না, প্যানিক আর তাড়াহুড়োতে। এত বড় একটা সুযোগ তোমরা হারিয়ে ফেললে। ওই সস্তার ড্রাইভারের বাচ্চার জন্য তো কেউ 1 কোটি তো কি আটানাও দেবে না। কিন্তু স্যার এখন এই বাচ্চাটার কি করব? এ তো এমনকি বোবা কালাও। উই কান্ট টেক রিস্ক। একটা কাজ করো, মেরে ফেলো ওকে। জজ সাহেব, আমি কিচ্ছু জানি না। আমি জানি না এরা কেন সবাই আমাকে ভিক্টিমাইজ করছে। আমার ম্যানেজার তো আপনাদের সবাইকে একটু আগে বললেন যে আমি কিছুদিন আগে এদের সবাইকে চাকরি থেকে বের করে দিয়েছিলাম। তারপর থেকে এরা কি করছে কি না করছে তার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। মিস্টার বিশাল মেহরা, আপনার সম্পর্ক ছিল, আর এই কথাটাই আমি যদি প্রমাণ করি তো। আপনি কি বলতে চাইছেন? আমি এইটা কইতে চাই মিস্টার বিশাল, যে আপনার আদেশ অনুসারে যখন এরা 3 জন বিট্টুরে কিডন্যাপ কইরা ওরে মারবার উদ্দেশ্যে নিয়ে যাইতেছিলেন, বিট্টুর বুদ্ধির কারণে এনারা 3 জন ধরা পড়লেন। আমি কইতাছি ইওর অনার, আসলে হয়েছিলটা কি? স্যার করবো এখন? স্যার যখন বলেছে তখন তো করতেই হবে। পাগল হয়ে গেছো নাকি? দেখো এই খুনটুন আমাদের দ্বারা হবে না, আমরা মার্ডারার্স নই। সোনিয়া, আমাদের কাছে অন্য রাস্তা নেই। ডোন্ট ওয়ারি, আমি গাড়ি বের করছি, তুমি বাচ্চাটাকে নিয়ে এসো। প্রত্যেকটা গাড়িকে ঠিক করে চেক করো, কোনো গাড়ি যেন এমনি বেরিয়ে না যায়। হ্যাঁ স্যার। চেক করো, ডিকি খোলো তোমাদের। এখানে তো পুলিশ মোতায়েন করা আছে, আমরা তো ফেঁসে গেলাম। এখন কি হবে? আমরা সবাই ধরা পড়ব। রিল্যাক্স, ভয় পাওয়ার একেবারে দরকার নেই। এমনিতেও বাচ্চাটা কিচ্ছু বলবে না। আর শোনো, বেশি জিজ্ঞাসাবাদ করলে না, তাহলে বলবো যে বাচ্চাটা অসুস্থ, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। লাইসেন্স দেখাও, ডিকি খোলো। চলো যেতে দাও গাড়িটাকে। এইসব মিথ্যা কথা। এরা নিজেদের মন গড়া গল্প শুনিয়ে যাচ্ছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। দেখুন, আমি কোনো বাচ্চাকে মারার কোনো অর্ডার দিইনি। আপনি ওই অর্ডার দিয়েছিলেন, কারণ বিট্টু পুলিশের কাছে দেওয়া নিজের বয়ানে পরিষ্কারভাবে কইছে যে এই 3 জন ছাড়াও চতুর্থ একজনও ছিলেন, যারে ওরা স্যার কইয়া ডাকতে আসিল। আর এই 3 জন অন্য কাউরে স্যার কন না, শুধু আপনারে স্যার কন। আপনি সেই মিস্টার বিশাল মেহরা স্যার, স্যার সো কল্ড স্যার। আরে কি ভুলভাল কথা বলছেন আপনি? উল্টো পাল্টা কইতাছি না, আমি প্রমাণ করতে পারি যে যদি আপনি আমি মিস্টার- আপনাকে স্যার বলে ডাকি তাহলে দোষী হয়ে যাবেন তো আপনি? আরে আমি কি করে জানবো যে এরা কোথায় কাজ করছে? আর কাকে স্যার বলে ডাকছে আমি কি করে জানবো? আই ডোন্ট নো। প্রমাণ করতে পারি যে ওই স্যার আপনি, কারণ বিট্টু পুলিশের কাছে নিজের বয়ানে পরিষ্কারভাবে আপনার নাম নিয়েছে। দেখুন, আপনি না জেনে এভাবে কিছু বলতে পারেন না। আমি মন গড়া কথা কইতেছি না, এটা পুলিশে দেওয়া বিট্টুর বয়ান। আমায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। একটা বাচ্চা নাম করে আমার অপরাধী বানানো হচ্ছে কেন? বাচ্চারা মিথ্যা কয় না, তারা ঈশ্বরের রূপ। ও যা কিছু কইছে সত্য কইছে। কিন্তু কি করে মানবো আপনার কথা যে ওই বাচ্চাটা পুলিশকে আমার বিরুদ্ধে বয়ান দিয়েছে? আর কেনই বা বলবে? ওই বাচ্চাটা তো বলতেই পারে না, ও তো বোবা। কি মিস্টার বিশাল মেহরা, কি কইলেন আপনি এক্ষুনি? ইওর অনার, কম দেখি কোর্ট একবার শুনতে চায় যে আপনি বিট্টুর ব্যাপারে কি কইলেন। আমি জানি না। আমি কইতে আছি যে আপনি এক্ষুনি কোর্টের সামনে কি কইলেন। আমি আবার কইতেছি, আপনি এইমাত্র কোর্টে কইলেন যে বিট্টু বোবা। মিস্টার বিশাল মেহরা, যখন আপনার বিট্টুর কিডন্যাপিং এর সাথে কোনো সম্বন্ধই নাই, তখন আপনি জানলেন কি করে ও কথা কইতে পারে না বোবা? কোন দেখি। ইওর অনার, এবার আমি বিট্টুরে উইটনেস বক্সে ডাকবার পারমিশন চাইব। অনুমতি দিলাম। আপনারা আসতে পারেন।
বাবা বিট্টু, ইওর অনার, এ হইল বিট্টু, রাজ মিত্তলের ড্রাইভারের ছেলে। এই এনারা বিট্টুরে রোহান ভাইব্বা কিডন্যাপ কইরা ফেলে। ইওর অনার, এই বিট্টু এখনো খুব ছোট, কিন্তু ওর প্রেজেন্স অফ মাইন্ডটা সত্যি অসাধারণ। চলো যেতে দাও গাড়িটাকে। পুলিশ আঙ্কেল, পুলিশ আঙ্কেল আমাকে বাঁচাও, এরা সবাই মিলে আমাকে মেরে ফেলবে, প্লিজ প্লিজ পুলিশ আঙ্কেল বাঁচাও, প্লিজ এই বেরিয়ে আয়, বেরিয়ে আমরা আয়। কিচ্ছু করিনি, কোনো স্যার। কথা না, বেরিয়ে আয়। আমার কথাটা তো শুনুন। চল, তোর বাপ বলবে। ওদেরকে নিয়ে এসো, নিয়ে চলো। চল। শোনা, তুমি বোবা হওয়ার এই আইডিয়াটা কই থেকে পাইলা কও তো? উকিল আঙ্কেল, আমার বাবা বলেছিল এই যে এই কিডন্যাপাররা থাকে না, এরা বাচ্চাদের জিভ কেটে নেয়। আর যখন এই লোকগুলো আমাকে কিডন্যাপ করলো, আমি তখন ভয় পেয়ে গেছিলাম যে এরা আমারও জিভ না কেটে দেয়। সেই জন্য আমি বোবা সাজার অ্যাক্টিং করি। সাবাস সোনা, তুমি খুব সাহসের কাজ করছো। ভেরি গুড, ভেরি নাইস। সবসময় এইরকম সাহস নিয়েই কাজ করবে। এবার বাবার কাছে যাও। ইওর অনার, আমি বিশাল মেহরার বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য প্রমাণ পেশ করে ফেলেছি। আপনি নিজের সিদ্ধান্ত শোনাইতে পারেন। কোর্ট বিশাল, সন্দীপ, রাকেশ আর সোনিয়াকে দোষী মান্য করে আইপিসি ধারা 361 অপহরণ, 120 বি ষড়যন্ত্র, 387 কাউকে কিডন্যাপিং করে প্রাণে মেরে ফেলার জন্য চেষ্টা, 34 কমন ইন্টেনশন, 347 203 মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য 10 বছরের সাজা ঘোষণা করেছে এবং ম্যানেজার মুকেশকে কোর্টে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য ধারা 203 অনুযায়ী 2 বছরের কারাদণ্ড দেওয়া হলো।